বন্ধুরা দেখো একদম সকাল সকাল রেডি হয়ে গেছে সবাই পুজো দিতে যাওয়ার। এই দেখো আমার লোক, জয় জগন্নাথ। সব রেডি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আমি অপর্ণা। তো তোমরা তো জানোই আমরা আছি বাঙালির দ্বিতীয় হোম পুরীতে। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো আজ যাব মন্দির দর্শন করতে। তো চলো, ভোর ভোর উঠে পড়েছি মন্দির দর্শনের জন্য। তো মন্দিরের সামনে চলে এলাম বন্ধুরা। মানে আগে কালকে হাঁটতে হাঁটতে অনেকটা লেট হয়েছিল, আর এখন 5টার দিকে ধরো পৌঁছাতে বলেছে, তো 5টা পার হয়ে গেছিলো, তার জন্য অটো ধরে আসলাম। এই দেখো মন্দির, সকাল সকাল দর্শন করে নাও। দাঁড়াও। তো বন্ধুরা ভেতরে ঢোকার জন্য তো ফোন, ক্যামেরা, জুতো এসব কিছুই ধরো অ্যালাউ নেই। তো এখন রেখে দেবো এখানে, দেখি ভেতরে তোমাদের শেয়ার করতে পারবো না, তাই এই টুকটাক হালকাই দেখে নাও। আর আগের দিন তো সবই আশেপাশে দেখালাম। তো পুজো দিয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। এখন যাচ্ছি কাউন্টারে, ঠিক আছে? কিছু বলবেন? এখন দেখো ক্লিয়ার আছে ছবি। চলো ওদিকে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের দিদি ভাইয়ের লোক আর মা। তো কালকে এগুলো শপিং হয়েছে পুজো দেওয়ার জন্য। তো চলো এসে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তোমাদের দিদি ভাইয়ের খুব পছন্দ এরকম ঘাগরা দেওয়া আর টপ, তাই তো? অনেকদিন থেকে বলতো যে এদিকে গেলে, মানে এর আগে মায়াপুরের ওসব সাইডে যেতাম, তখনই বলতো কি যে আমার জন্য একটা নিয়ে আসতে এরকম ঘাগরা লটে। তো হয়নি, তো এখন ওর শখটা পূরণ হয়ে গেল। চলো বন্ধুরা। মঙ্গল এই হচ্ছে মন্দির। আর দেখো সামনে দেখছো যে ব্যারিকেড দেওয়াটা, ওই ব্যারিকেডের ওই দিক দিয়ে লাইনটা দিয়ে মন্দিরের ভিতরে ঢোকার গেট। তো মন্দিরের গেট এখনও খুলেনি। সকাল মানে ওই 5টা, 5:30 কি 6টার দিকে মনে হয় গেটটা খুলবে, তখনই সব লোক ছাড়বে। আর ওই সাইডটা প্রচুর লাইন পড়ে গেছে, ওইদিকে লাইন পড়ে গেছে অনেকটা। আর এখন আমরা আপাতত এই যখন দেখছো যে অফিস, এখানে মোবাইল টোবাইল জুতো টুতোগুলো সব এখানে রেখে দেবো, রেখে দিয়ে এখনও পুজো দেওয়ার জন্য লাইনটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না, ওদিকে যত লেট করবো তত বড় লাইন হয়ে যাবে। তো এখানে সব কিছু রেখে চলে যাবো। আবার পুজো দিয়ে এসে কথা বলবো। তো চলো আবার পুজো দিয়ে এসে কথা বলবো তোমাদের সঙ্গে। তো বন্ধুরা ঠাকুর দর্শন করে সবে এইমাত্র বেরিয়ে এলাম। তো বেরিয়ে এসে দেখতে পাচ্ছ এখানে আমাদের জুতো রাখা ছিল, তো জুতো টুতো বের করে নিয়ে এখন আমরা যাবো এখন রুমের দিকে এগোবো। সেই ভোরবেলা থেকে লাইন দিয়ে আসি, সেই কটার দিকে গেলাম? 5:30 হবে মনে হয়। 5:30। সেই সকাল থেকে মানে এখন 10:30 বাজে, প্রায় 5 ঘন্টা লাইন দিয়ে সমস্ত ঠাকুর দর্শন করে এইমাত্র সবাই বেরোলাম। দিয়ে জুতোর কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে, পেছনে মন্দির। প্রচন্ড ভিড় এতক্ষণে হলো, আপাতত প্রচুর ওখানে দাঁড়িয়ে পড়লো। যত সম্ভব ভোগ নিবেদনের মতো সময় হয়ে গেছে। হ্যাঁ, ভোগ নিবেদনের সময় হয়ে গেছে, তো এখন গেট বন্ধ করে দিয়েছে। আবার হয়তো কিছুক্ষণ পরে হয়তো অন্য সময়, দুপুরের দিকে হয়তো হতে পারে। তো পুরো দেখতে পাচ্ছ ঠান্ডা হচ্ছে। তো এবার টুকটুক করে এবার যাবো হোটেলের দিকে, তারপরে দুটো খাওয়া দাওয়া, তারপরে লোকাল সাইট সিনগুলো দেখার কাজে ইচ্ছা আছে। কাল যেহেতু সময় হয়নি, তো আজকে শিওর যাবোই। তো সেইগুলো আগে ব্যবস্থা করি, আবার আগামীকাল সব যাবো এদিক ওদিকে, একটু দূরে যাব, তার জন্য টিকিট কাটার সব বলে আগে থেকে টিকিট কাটতে হয়, সেগুলো আজকে সব কিছু ধরো রেডি করে নেবো। বাসের টিকিট করতে হবে, তারপরে আজকে যাবো তার আবার অটো বুক করতে হবে, সেগুলো বুকিং করে নেবো। আজ সব কমপ্লিট, এখন যাবো দুটো খেয়ে আমি বেরিয়ে যাবো। তো চলো বন্ধুরা সাথে দেখো। তো রুমে এসে একটু হালকা টিফিন করে নিলাম, পুজো দিয়ে এসে রুমে এসে হালকা টিফিন করে এখন যাব কালকের জন্য। দেখি
টিকিটগুলো বুক করা যায়, তাই তো? হ্যাঁ, কালকে বাসের টিকিটগুলো বুক করতে হবে, আবার আজকের জন্য আবার অটোটা বুক করতে হবে, সেগুলো সাইড করে আসি। এরকম ভাবে আসলে আর ওই একই সাথে একেবারে স্নান টান সমুদ্রে স্নান টান করে চলে আসবে। আজকে আর সমুদ্র স্নানের ভিডিও দেখাচ্ছে না, যেহেতু কালকে দেখিয়েছি। যদি তার সুযোগ হয় জন্য- একটু করবো তো কি আছে। হ্যাঁ, ইচ্ছা আছে একটু উটের পিঠে চড়ার, দেখি সেই ভিডিওগুলো যদি তোমাদের শেয়ার করতে পারি তাহলে অবশ্যই করব। আর বাইরে গিয়ে সেরকম করছি না, একদম টিকিট কাউন্টারে ওখানে গিয়ে কথা বলছি। হ্যাঁ, বাইরে প্রচন্ড ভিড়, জ্যাম, কথা বললেও শোনা যাচ্ছে না। তো চলো, হ্যাঁ, সাথে থাকো। চশমা কিনবে? সানগ্লাস। না কজন আছে? আমরা 3 জন। তো বন্ধুরা, বাস বুকিং কমপ্লিট, ঠিক আছে। তো সরকারি পেলাম না, সরকারি যে বাস বুকিংগুলো আছে সেগুলো পেলাম না, কারণ কালকের জন্য পুরো ফুল বুক ছিল। তার জন্য ওই পার্সোনালভাবে করলাম, প্রাইভেট, ঠিক আছে। প্রাইভেট করা হয়েছে। হ্যাঁ, তো মোটামুটি খরচ মোটামুটি কাছাকাছি, তাই না, একটু 19-20। তো যাই হোক, কাল রওনা দিচ্ছি, 7টার মধ্যে ওখানে যেতে হবে। তো আমাদের হোটেল থেকে ওই 1.5-2 কিলোমিটার যেতে হবে, একটু অটো বা টোটো। হ্যাঁ, অটো বা টোটো ধরে চলে যাবো, সকালে রাতে বেরিয়ে চলে যাবো। তো এটা হচ্ছে পুরোটা হচ্ছে একদম গোল্ডেন বিচ। তাও তোমাদের দেখাচ্ছি, পেছনে গোল্ডেন বিচ, এই সামনে দেখো, এটা এইদিকে আছে। আর তার সরকারি বাস যেখানে যেখানে পাওয়া যায় তার পাশেই, হ্যাঁ। আর এই দেখো বন্ধুরা, গোল্ডেন বিচের সামনে চলে এসেছি। চলো দেখি ওদিকটা যেতে পারে কি। বলো বলো। তো বন্ধুরা, এই হচ্ছে গোল্ডেন বিচ। গোল্ডেন বিচের ঠিক অপোজিট সাইডে হচ্ছে টিকিট বুক করা সরকারি। এটা সরকারি। কালকের আর- জন্য ট্যুর বুক হয়ে গেছে, মানে বাস টোটালে লোড হয়ে গেছে। তো ওই কারণে প্রাইভেট বুকিং প্রাইভেটটা ওই দিকটাতে আছে, হ্যাঁ, ওইদিকে অনেক কটাই আছে, তো এখানে করে নিলাম। তো চলো বন্ধুরা, হ্যাঁ, ঘুরি, তারপরে ওদিকে গিয়ে স্নান। গোল্ডেন বিচ একদম সোনা সোনা সোনা, চারিদিকে সোনা ছড়ানো আছে। তো চলো, পরে কথা বলছি। বন্ধুরা, আমরা গোল্ডেন বিচের মধ্যে ঢুকে পড়েছি। তো সব কিছু সোনালি কালার, গোল্ডেন তো গোল্ডেন একদম সেম। আর এই দেখো, এখানে দেখছো উট বসে আছে, সাবারি উট। তো উটের পিঠে যারা ওঠে ছবি তুলতে চায়, তারা ছবি টবি বলো, ঘোরাঘুরি করো সমুদ্রের ধারে, সব কিছু করতে পারবে। তো আমরা কোনোদিন চাপিনি এর উপরে, তো আজকে একটু চাপার ভাবনা চিন্তা আছে। তো দেখি যদি হয় তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো চলো এগিয়ে যাই সমুদ্রের দিকে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই সমুদ্র। কালকে অবশ্য চান করেছি একবার, তো আজকেও মন করছে একবার করতে, তো চান করবো। সমুদ্রের পাশে বসার জন্য এই দেখো কত সুন্দর পরিষেবা দেওয়া আছে এখানে। এই জায়গাটা খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, অসুবিধা নেই। তো এখান থেকে বসে বসে সমুদ্রের ঢেউ গুনতে পারবে। ছাতার নিচে চেয়ার আছে পাতা, তো চেয়ারের জন্য অবশ্যই কিছু হয়তো পয়সা নেবে, তো অসুবিধা নেই। এই দেখো, তোমাদের দিদিভাই চলে গেছে খালি ভাই। অন্ধকার লাগছে, মাথার উপরে সূর্যদেব চলে এসেছে। তো বন্ধুরা, ভাবছি উটের পিঠে উঠবো, তো ইচ্ছাও করছে আবার ভয়ও লাগছে। তো তোমার দাদাভাই বারবার করে বলছে ভয় নেই, আমি আছি। তো দেখি কত কি নেবে, দেখা যাক। আর মা তো ভয় পাচ্ছে, মা বলছে না উঠতে হবে না, ভয় পাবে। তার একটা ইচ্ছে, তাই না। চলো দেখি, হ্যাঁ, কথা বলি। আর তোমাদের দাদাভাই কথা বলছে এখন ক্যামেরাম্যানের সাথে, একটু ভালো দেখে একটা ফটো তোলার জন্য। কালকে অনেকগুলো ফটো তুলেছি সুন্দর সুন্দর তোমাদের দাদাভাইয়ের সাথে। দেখি, তাকাও তাকাও তাকাও। এখন দেখো কিভাবে দৌড় মারছে। যা, তুমি যাও, হবে না, মানাও, যেরকম বললাম। হ্যাঁ, ধরো, ওটা হয়ে গেলে ওই এটা বন্ধ করে দিও। ঠিক করে উঠবা। হচ্ছে সব চশমা আছে, চশমা আছে। ধরে থাকো ভালো করে।
এইদিকে তাকাও, একবার এদিকে তাকাও। ওটাকে ধরে তো বন্ধুরা সমুদ্র থেকে স্নান টান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আজকে একটু হাতে টাইম কম আছে, কেননা খাওয়া দাওয়াটা করার পরেই সাইড সিনের জন্য বেরোবো। তো চলো খাওয়া দাওয়াটা সেই হোটেলে গিয়ে দেখি খাবার দাবার কি সস্তায় পাওয়া যায়, তাই তো আমরা সস্তার খরিদ্দার এখন। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা এটা হচ্ছে সেই সি বিচের রাস্তা, আর এটা হচ্ছে তোমার মাসিমার হোটেল, মানে সামনাসামনি, বেশি দূরের তো নয়। তো এখানে আমাদের খাওয়া দাওয়াটা আজকে হলো, দুপুরের খাওয়া দাওয়া তো দারুণ ছিল, রান্না দারুণ দারুণ, খুব ভালো লেগেছে। তো তোমরা যদি কেউ চাও তাহলে এখানে আসতে পারো, বাঙালিদের খুব মানে ভালো লাগবে এখানে আশা করছি। বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠে পড়েছি অটোতে, তো বেরিয়ে যাব লোকাল সাইট সিনের জন্য। তো এখানে বন্ধুরা কি বলবো, মানে গাড়ি ভাড়া প্রচণ্ড, এক একজন এক এক রকম বলছে, তো তোমাদের একটু বার্গেনিং। বন্ধুরা অটো আমাদের এখানে নামিয়ে দিল, ঠকে যাবে। বিপত্তারিণী টেম্পল ঢুকছে এবার, চণ্ডীবাড়ি, বিপত্তারিণী চণ্ডীবাড়ি, বিপত্তারিণী চণ্ডীবাড়ি। চণ্ডীবাড়ি। তো চলো সাথে থাকো। লোকাল সাইট সিনে এটা ফার্স্ট সিন। 1 নম্বর। ছটাতে দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুরা একটা স্পট তো দেখতে পেলে কমপ্লিট হলো, তো চলো সেকেন্ড স্পটে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এলাম সেকেন্ড স্পটে। তো সেকেন্ড স্পটে চলো দেখি মোবাইল নিয়ে আবার ঢুকতে দেবে কিনা। শ্রী গৌর শ্রী গৌর বিহার আশ্রম, দেখতাম মোবাইলে না, এটা দেখতে শর্ট করলে করে থাকবে। চলো দেখি। গণপতি বাপ্পা মোহন, গণপতি, হ্যাঁ এটা অনেকটা সময় লাগে। অনেকটা সময় লাগবে, চলো চলো। চলো সামনে লোক টিকিট কাটনা পড়েগা, টিকিট নিতে হবে বন্ধুরা এখানে। তো চলো, তো এখানে টিকিটটা কেটে নিচ্ছে, চলো তারপরে যাই। এই দেখো, না না মা আসো একটু সামনে আসো। এখানে অনেক ঠাকুরই আছে, গৌরনীতাই, ভিতরে জগন্নাথ প্রভু, জগন্নাথ বলরাম। জায়গা আছে, চলো।
গাড়ি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। দেখো কত সুন্দর। এখানেও আছে। বলছি কত সুন্দর জিনিস তাড়াতাড়ি আসছে। হুম চারিদিকে তো তোমরা কোন দিকে যাবো? হ্যাঁ ওরকম বলছি। লক্ষ্মীনারায়ণ যেটা বলছে মা ওই দেখো বাকিবার জায়গাতে বলছে গণেশ আছে এখানে। এই হচ্ছে চক্র, সুদর্শন চক্র। শিব ঠাকুর এই দিকটা দেখতে হবে। হাঁপিয়ে গেছে। হয়নি, ভালো লাগছে বলতে জায়গাটা সুন্দর তাই বসলাম। এখানে সব গোল মিটিং বসেছে না, গোল মিটিং না? আছে কিন্তু প্রতিটাতে পয়সা দেয় না। মানে এত বড় তো বড় না, অনেক বড়। এখানে সামনে শ্রীরামচন্দ্র এখানে দাঁড়িয়ে আছে, আর ওর সামনে ও ভজন গাইছে। তাই? হুম শিবটাও দেখো কত সুন্দর। এখানে তো সব দেখা হয়ে গেল। কচ্ছপ। সব দেবতা এখানে আছে। বন্ধুরা 3 নম্বর স্পটে চলে এলাম, ওঙ্কারেশ্বর। ওঙ্কারেশ্বর মন্দির। তো চলো দেখতে থাকো। নাগঢেবি। টা শিবলিঙ্গ।
আমরা চলে এলাম 4 নম্বরের স্পট, পিসির বাড়ি। আচ্ছা, তো এটা হচ্ছে পিসির বাড়ি, 4 নম্বরের স্পট আমাদের এখন পিসির বাড়ি। তো চলো এদিকে যাওয়া হতো তোমাদের দেখাতে থাকছি। দারুণ লাগছে, একটা ছবি তোলো ওইখানে কি একটা ছবি তুলো। এখন চলো মাসির বাড়ি প্রবেশ করো। না সরি, পিসির বাড়ি এখন, তাই তো? মাসি পিসি সবই এক। এটা আমাদের 5 নম্বর স্থান, জুটিয়া বাবার আশ্রম বলছে। তো বন্ধুরা চলে এলাম 6 নম্বর স্পট, আমাদের মাসির বাড়ি। তো এই হচ্ছে মাসির বাড়ি। তো চলো, যদি দেখানোর কিছু থাকে তো অবশ্যই দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা ব্যাড লাক, এখানে এখন ঢুকতে পারা যাবে না, সেই রথের সময় ছাড়া গেট খোলে না। তো বাইরে থেকে প্রণাম করলাম, দিয়ে চলে যাচ্ছি আবার নেক্সট স্পটে। তো চলো সাথে থাকবো। তো বন্ধুরা আমাদের আজকের মতো লাস্ট স্পট এটাই, এখানে এরপরে আর আমাদের কোনো স্পট নেই। এবার আমরা জায়গায় চলে যাব, মানে হোটেলে যাকে বলছি। আজকের লোকাল সাইট সিন সমাপ্ত এখানে। চলো তো কি কি বাকি থাকলো না থাকলো আমরা তো জানি না, তো যেটুকু দেখালো অটো দাদা সেইটুকুই আমরা করলাম। তো যদি কিছু মিস্টেক হয়ে থাকে তাহলে বলে দিও, কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট বার যদি সুযোগ হয় আসার তখন আবার করে নেব। তো চলো, এটা যদি পারি তাহলে দর্শন করে দিচ্ছি তোমাদের। এখান থেকে দিয়ে চলে আসলাম, আমি তো বললাম যাও, তাই না? চলো এখানে সেরকম দেখানোর কিছুই নেই। তো চলো, এরকম মন্দির দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এবার এখন যাবো একবার সোজা রুম থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বিচে। তো চলো বন্ধুরা সাথে থাকো। তো বন্ধুরা লোকাল সাইট সিন ঘুরে এসে একটু রুমে এসেছিলাম, একটু রেস্ট নিলাম 8 ঘন্টা মতো, 8 ঘন্টা 40 মিনিট মতো রেস্ট করলাম। তো এবার যাবো একটু বিচে, একটু কেনাকাটা করতে হবে বাড়ির জন্য, যেহেতু কালকের দিনটা হাতে টাইম আছে। হাতে টাইম বলতে কালকে ধরো বেরিয়ে পড়বো, বাইরে যাব। কালকে পুরো ধরো একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ধরো ঘোরাঘুরি, কালকে আর কেনাকাটা টাইম পাবো না। তো ভাবছি কি টুকটাক কিছু কেনাকাটা করা যায় কি, যেহেতু পুরী জগন্নাথ প্রভুর স্থানে এসেছি, তো ওনার কিছু স্মৃতি বাড়িতে না নিয়ে গেলে কেমন, তাই না? কেমন হয় না? তো ভাবছি কিছু কেনাকাটা করবো, দেখি পিকচার টিকচার বা অন্য কিছু যা পাই। তো এখন যাবো বিচে, কিছু কেনাকাটা করে দেন বাড়ি চলে আসবো। তো চলো দেখি, যদি শেয়ার করার হয় করবো, আর নাহলে রুমে এসে কথা বলবো। ঠিক আছে, সঙ্গে থেকে জায়গা আছে নাকি নিলে ছোটোই নেবো। কম কত আসবে? হ্যাঁ ওই যেটা আগে দেখালেন ওইটা দেখান। ওটা ও মাছ, ওটা হ্যাঁ ওটা। বাবা নেবে না ঠাকুরের। তো বন্ধুরা তোমাদের দিদি ভাই ফার্স্ট টাইম ফ্রাই মোমো ট্রাই করলো। তো কেমন হয়েছে বলো ফ্রাই মোমোটা? হ্যালো, মোটামুটি তাই। তো বিচের মধ্যে এখন খাওয়া দাওয়া চলছে বন্ধুরা, কেনাকাটা টুকটাক করলাম, আবার যদি লাগে করবো, তাই তো? মোটামুটি সবার জন্যই হালকা পাতলা হয়ে গেছে। শুনতে পাবে না ওনার। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া সেরে নিই।
গলা বসে গেছে আর ঠান্ডা লেগেছে। না না ঠান্ডাটা লেগেছে ওই জানে। বিদু অত সমুদ্রের সামনে তাই দাঁড়ায়। ওকে নিয়ে যেতে পারছি, ওকে নিয়ে আসতে এটা কোনো কথার কথা হলো? বন্ধুরা, তো অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম। দেখতেই পাচ্ছ যে রুমে চলে এসেছি। তো বিচ ঘুরে সমস্ত শপিং করে তো অনেক কিছুই কিনে ফেলেছি। ঠিক আছে মা, ওই ঠাকুরের ওইগুলো দিও, হ্যাঁ যেগুলো ঠাকুর কেনা হয়েছে সেগুলো দিও। তো অনেক কিছুই কেনাকাটা হয়েছে বাড়ির জন্য, বাড়ির ফ্যামিলির জন্য, আমার ওই বাড়ি শ্বশুরমশাই শাশুড়ি মা সকলের জন্যই, আর এই বাড়ি বাবা মার জন্য, আমাদের দুজনের জন্য, সকলের জন্য টুকটাক কেনা হয়েছে। তো চলো তোমাদের একটু শেয়ার করে দিই কী কী কিনলাম। হ্যাঁ এই দেখো জগন্নাথ ঠাকুরের ব্যাগ নিয়ে চলে এসেছি, এক ব্যাগ কেনাকাটা হয়েছে। সবার আগে এইগুলো দেখে দেখাচ্ছি, ঠিক আছে? এরকম এই ফটোগুলো সব কিনেছি, এগুলো বাড়ির জন্য মা কিনেছে। কেমন হয়েছে জানাবে, হ্যাঁ? এই যে এই ফটোটা কিনেছি, একটু এটা সব থেকে বড়, আর এটা আমার ঘরের জন্য, কিন্তু আমার জায়গা শর্ট, তার জন্য এটা ছোট, মানে বড় রাখার জায়গা নেই। আর এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো অনেকগুলো কেনা হয়েছে, এগুলো সবাইকে দেওয়া হবে, ঠিক আছে? যেহেতু এখানে এসেছি সবাইকে তো উল্টো হলো, গিফট করতেই হবে। এগুলো অনেকগুলো আছে একই রকমের, একই রকম সব, সব একই রকমের। হ্যাঁ এগুলো আর আলাদাভাবে দেখাচ্ছি না। আর এই দেখো ধাগা, মালা, আর এই একটা আমার শোকেসে লাগাবো বলে একটা নিয়ে এসেছি, ঠিক আছে? ঠাকুরের কেনাকাটা এই কটা হয়েছে। আর এরকম দুটো ব্যাগ নিয়েছি, ঠিক আছে? আর ব্যাগ ভর্তি জামা কাপড়। ও হ্যাঁ, তার আগে বলে দিই, এই যে এই শাখাগুলো নেওয়া হয়েছে, এই যে এই শাখাগুলো নেওয়া হয়েছে, এখানে কম দামে পাওয়া গেছে, নিয়েছি। বেশি দাম না, 100 টাকা করে। দেখা যাক কতদিন কি হয়, কতদিন চলে যায়। হ্যাঁ চলে, দেখা যাক। ভালো হলে তো খুবই ভালো কথা। আর এই যে এখানে 3টে হালকা স্টল, মানে হালকা শীতে পরার জন্য চাদর আছে, 3খানা চাদর খুবই ছোট, বড় ছোট সাইজ 3টে নেওয়া হয়েছে, ঠিক আছে? হুম এই 3টে, দেখা যাক কাকে কোনটা দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। এগুলো নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে, কেমন হয়েছে বলবে অবশ্যই, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে, বেশি খুলতে হবে না তো। ঠিক আছে? বেশি খুললাম না, এই তো এরকমই জগন্নাথ ঠাকুরের ফটো মানে ছবি আঁকানো আছে, ঠিক আছে? কেমন হয়েছে অবশ্যই বলবো, এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য। আর কি হলো আর তোমার দাদা ভাই আর আমার একটা ফ্রেন্ড আছে, তার জন্য একই রকমের দুটো পাঞ্জাবি নেওয়া হয়েছে, একই রকমের। আর এটা হচ্ছে আমার বাবার জন্য এই জগন্নাথ ঠাকুরের ছবি আঁকা একটা গেঞ্জি নেওয়া হয়েছে বাবার জন্য। বাবা পাঞ্জাবি থেকে গেঞ্জি পছন্দ করে, তার জন্য এটা নেওয়া হয়েছে, ঠিক আছে? কেমন হচ্ছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের দাদা ভাই আর একটা পাঞ্জাবি নিয়েছে, এই পাঞ্জাবিটা সব থেকে ভালো লাগছে, বেস্ট। এইটা সাদার উপরে পুজো টুজো করা হবে কালকে, দেখি যদি হয় তাহলে এটাই নিয়ে সাইট সিং করাতে নিয়ে যাব, মানে এটাই পরিয়ে নিয়ে যাবো, বলবো এটা পড়তে। আর আমার তো দেখলে এই সকালবেলায় যেটা পুজো দিয়ে গেছিলাম সেটাই নিয়েছি। আর মা যে শাড়িটা পরেছে ওটা মাকে দেওয়া হয়েছে, সকালবেলায় যে শাড়িটা পরে পুজো দিয়েছে সেটা। আর আমি যে ড্রেসটা পরেছিলাম ঘাগরা টাইপ, সেটা আমার, ঠিক আছে? তাছাড়া আমি আর কোনো কিছুই কেনাকাটা হয়নি। আর এই ব্যাগ এরকম দুটো নেওয়া হয়েছে, দেখি কাকে দেওয়া যায়, কাকে কোনটা কি দিই, ঠিক আছে? এখনও ঠিক করিনি। আর এগুলো যার যেটা জিনিস সেটা তো বলে দিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াবো না, ঠিক আছে? তো এবার ঘুমিয়ে পড়তে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, কালকেও আবার ভোর ভোরে উঠতে হবে সাইট সিংয়ের জন্য। তো ওখানে 6:30 পৌনে 7টার মধ্যে পৌঁছে যেতে হবে, যে 7টা থেকে আমাদের বাস ছাড়বে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগছে আমাদের পুরী স্পেশাল ব্লগগুলো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যতটুকু তোমাদের শেয়ার করার মানে যতটুকু পারছি তোমাদের করছি, ঠিক আছে? তো বাদ বাকি দেখা হবে একদম নেক্সট ব্লগে। কালকে তো আরও স্পেশাল হতে চলেছে, কারণ বাইরের সাইট সিনগুলো সব দেখবো, ভুবনেশ্বর বলে আরও যত আছে, মানে সবারই তো নাম জানি না। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। গুড নাইট। তো বন্ধুরা সব কিছু দেখিয়েছি, কিন্তু সবথেকে স্পেশাল যে জিনিসটা সেটাই তোমাদের শেয়ার করা হয়নি। তো এই পুরী মন্দিরটাও আমরা কিনেছি, ঠিক আছে? কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো।